আমার প্রশ্ন হচ্ছে, আপনি গত কয়েকদিন আগে নুসরাত হত্যার বিরুদ্ধে ওসি মোয়াজ্জেমের মামলা করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি ছেলেদেরকে অনেক উদ্বুদ্ধ করেছেন, কিন্তু আমরা মেয়েরা সব ক্ষেত্রে এখনো অবহেলিত রয়েছে। সেই ক্ষেত্রটা থেকে আপনি যদি সেই নুসরাতের মতো কোন নুসরাতের এমন অবস্থা হয় এবং সেই অবস্থাটা যদি ওসি মোয়াজ্জেমের থেকে তার পদবি এবং স্থানটা আরো উঁচু হয়, আপনি কি সেই ক্ষেত্রে প্রতিবাদী হবেন? আমার প্রশ্ন এটা। ঠিক আছে, রুটিন ওয়ার্ক না, এটা একটা স্বভাব। বলে যে অনেকে দেখবেন বলে যে এরে এত বুঝাইলাম, আমার মাই বলে যে তোরে যে এত বুঝাই প্রতিবাদ করবি না, কারো বিরুদ্ধে যাবি না। প্রথমে তুই বলিস ঠিকই যে তুই যাবি না, কিন্তু যখন সময় আসে তখন আমার বাপে বললেও আমি আটকাই না। ধন্যবাদ। যে আয় বৈষম্যতাটা সবচেয়ে বেশি কাজ করছে, তো আপনি যেহেতু তরুণ সমাজের প্রতিনিধি এবং এই আয় বৈষম্যতাটা তরুণদের মাঝে বেশি এফেক্টিভ হচ্ছে, তো আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে কখনো আয় বৈষম্যতা দূর হবে? আমি আপনাদের হতাশার অনেক কারণ থাকতে পারে, কিন্তু দেখেন এখন কিন্তু বাংলাদেশ অনেক দূর আগাই যাচ্ছে। কিভাবে আগাই যাচ্ছে ছোট্ট আপনাদের 2-3টা প্রমাণ দেয়। ওসি মোয়াজ্জেমের অপরাধ ডিজিটাল আইনে এই প্রথম কোন ওসি একটা মেয়ের শ্লীলতা হানির কারণে ভিডিও করার কারণে ওনাকে জেলে যেতে হয়েছে। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বালিশ দুর্নীতি মনে আছে কিনা? যে বালিশ এই নিচতলা থেকে উপরতলায় তুলতে 560 টাকা নিছিলেন। যারা 560 টাকা নিছিলেন এর মধ্যে 34 জনেরই এখন চাকরি নাই। এটা আগে সম্ভব ছিল না, এখন সম্ভব হওয়া শুরু হয়েছে। তবে আমি বিশ্বাস করি আরো কিছু লোক যদি জন্মাই যায় বাংলাদেশে, যারা সাদারে সাদা বলে, যারা কালোরে কালো বলে, আর বেশি দিন লাগবে না। শুধু ফেসবুকটা যদি বন্ধ না করে তাহলে অনেকের ফেসই সাদা হয়ে যাবে। এটা নিয়ে আপনারা টেনশন করেন না।